বন্ধুরা ভুলেও কিন্তু পেয়ারা পাতা ফেলবে না। পেয়ারা পাতার কিন্তু কোটি কোটি টাকা দাম। এরকম একটা পেয়ারা পাতার রেমেডি বাড়িতে বানিয়ে তোমরা যদি ইউজ করো তোমাদের কিন্তু কোটি কোটি টাকা অনেক সময় বেঁচে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি এই যে চুলের একটা দুর্দান্ত রেমেডি। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করবে, তোমরা কিন্তু 1 মাসের মধ্যে হাতে নাতে ফল পাবে। এটা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি যে আমি কিন্তু যত রেমেডি তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা রেমেডি নিজে ইউজ করি, তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করতে বলি, মানে তোমাদেরকে শেয়ার করি আর তোমাদেরকে ইউজ করতে বলি। আর এই ঘরোয়া পদ্ধতি রেমেডিগুলো কিন্তু একদিনে ফল পাওয়া যায় না। এটা কিন্তু তোমরা কন্টিনিউ ইউজ করতে হবে, মাসখানিক কি 2 মাস ইউজ করলে কিন্তু তোমরা হাতে নাতে এই ফলটা পাবে। আর আজকের রেমেডিটা হচ্ছে চুলের রেমেডি। যে রেমেডিটা শেয়ার করছি সেই রেমেডিটা কিন্তু তোমাদের চুলে অনেক উপকার হবে। চুলটা কিন্তু কালো হবে, চুলটা ঘন হবে, চুল পড়া বন্ধ হবে, চুলটা কিন্তু লম্বাও হবে। আর আমাদের এই যে এখন একটা দুটো কিন্তু চুল পাকা শুরু করছে, এখন থেকে যদি এই রেমেডি ইউজ করা যায় তবে কিন্তু বন্ধুরা চুল পাকবে না সহজে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। রেমেডিটা তৈরি করার জন্য আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি পেয়ারা পাতা। এই পেয়ারা পাতাগুলো কিন্তু এই যে কচি কচি পেয়ারা পাতায় কিন্তু নিতে হবে, এতে কিন্তু বেশি ভালো হবে রেমেডিটা তৈরি করতে। তা দেখো আমি কিন্তু প্রত্যেকটা পেয়ারা পাতা একদম কচি কচি পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বাটিতে জল। এবার পেয়ারা পাতাগুলো আমি ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই পেয়ারা পাতা কিন্তু সত্যি কোটি টাকা দাম বন্ধুরা। এই পেয়ারা পাতা কিন্তু আমাদের খুবই উপকারী একটা পাতা। এই পেয়ারা পাতা যদি দাঁতে যন্ত্রণা করে লবণ দিয়ে, এই যে কচি কচি পেয়ারা পাতা হাতের সঙ্গে লবণ নিয়ে ডলে যদি দাঁতের গোড়ায় দেওয়া হচ্ছে, মানে যে দাঁতটা আমাদের যন্ত্রণা করবে সেই দাঁতের গোড়ায় যদি দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের দাঁতের যন্ত্রণাটা কমে। আবার অনেক সময় কিন্তু আমাদের মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, এই পেয়ারা পাতা যদি আমরা চাবিয়ে লবণ দিয়ে খাই তাতেও কিন্তু আমাদের মুখের দুর্গন্ধটাও কিন্তু দূর হবে। আর এই পেয়ারা পাতা যদি চা করে খাওয়া যায়, যাদের অনেকটা ওয়েট আছে এই ওয়েটটাও কিন্তু অনেকটাই লস হবে এই পেয়ারা পাতা যদি চা করে খাওয়া যায়। আর যাদের মুখে কিন্তু অনেক মাস্তে পড়েছে, এই পেয়ারা পাতা বেটে তার সঙ্গে আরও 2-3টে উপকরণ মিশিয়ে যদি মুখে লাগানো যায় তাতেও কিন্তু আমাদের মুখের মাস্তেটাও কমে যাবে। তাই এই পেয়ারা পাতার কিন্তু অনেক গুণ রয়েছে। যেরকম আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, এই পেয়ারা পাতা আমাদের চুলে লাগালে চুলটা কিন্তু আমাদের দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, এমনকি চুল পড়াও কিন্তু বন্ধ হবে। বন্ধুরা এই যে পেয়ারা পাতাগুলো ভালো করে ধুয়ে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। রান্নাঘরে চলে এসেছি, এসে দেখো এখানে কিন্তু আমি 1.5 কাপ মতো জল নিয়ে নিয়েছি একটা বাটিতে, দিয়ে গ্যাস ওভেনের পরে বসিয়ে দিয়েছি। আর এবার গ্যাসটা আমি অন করে দিলাম। এবার আমার এই জলটা গরম হোক, তারপরে কিন্তু আমি পেয়ারা পাতাগুলো এই জলের ভিতরে দিয়ে দেব। এবার আমি পেয়ারা পাতাগুলো এই জলের ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। জলটা আমার গরম হয়ে গেছে। এবার পেয়ারা পাতাগুলো কিন্তু আমি টকবক করে ফুটিয়ে নেব। পেয়ারা পাতাগুলো কিন্তু প্রায় আমার ফুটে এসেছে। পেয়ারা পাতাগুলো ফুটে গেছে বন্ধুরা। আর দেখো একটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আমার। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আমি পেয়ারা পাতা আর একটু কিন্তু ফুটিয়ে নেব। পেয়ারা পাতাগুলো কিন্তু আমার ফোটানো হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা বাটিতে কিন্তু এটাকে ছেঁকে নেব। পেয়ারা পাতার জলটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি ওর ভিতরে যে রসটা মিশাবো সেই রসটা কিন্তু রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা পেঁয়াজ। এই পেঁয়াজের রসটাই কিন্তু আমি ওর ভিতরে মেশাবো। তা পেঁয়াজটা আমি গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি পেয়ারা পাতার এই জলটা কিন্তু এই বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ছেঁকনি দিয়ে ছেঁকার কোনো ব্যাপার নেই, যেহেতু পাতাগুলো বড় বড়। এরকম করে একটা চামচ দিয়ে ধরলেই কিন্তু এই যে জলটা কিন্তু ছেঁকা হয়ে যাবে।
এবার আমি এর ভিতরে এই যে পেঁয়াজের রসটা চিপে কিন্তু দিয়ে দেব। এটাও কিন্তু ছেঁকনি দিয়ে ছ্যাঁকার কোনো ব্যাপার নেই, এরকম করে চামচটা ধরলে এরকম করে চাপলেই কিন্তু পেঁয়াজের রসটা বার হয়ে যাবে। এখানে আমি কিন্তু 3 চামচ মতন পেঁয়াজের রস নিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজের রসটা ভালো করে কিন্তু এই পেয়ারা পাতার রসের ভিতরে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আরেকটি উপাদান দেব আমি। তা দেখো পেঁয়াজের রসটা কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। তোমরা চাইলে কিন্তু নারকেল তেলের বদলে সর্ষের তেলটাও দিতে পারো। যদি ঘরে ভাঙানো খাঁটি সর্ষের তেল হয় সেটাই কিন্তু দেবে। আর বাইরের যে কেনা সর্ষের তেল ওর মধ্যে কিন্তু অনেক সময় অনেক কিছু মেশানো থাকে, ওই সর্ষের তেলটা না দিলেই ভালো হয়। তাহলে কিন্তু এরকম নারকেল তেল দেবে। আর যাদের ঘরে খাঁটি একদম ভাঙানো সর্ষের তেল আছে তারা কিন্তু সেই সর্ষের তেলটাই দিয়ে দেবে এর ভিতরে। তা দেখো সর্ষের তেল তো আমি দিইনি, আমি কিন্তু নারকেল তেলই দিয়েছি এর ভিতরে। নারকেল তেলটাও কিন্তু এর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই 3টি উপাদান ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু চুলে দিতে হবে। আর আমি কিভাবে এটা চুলে লাগাবো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। এই 3টি উপাদান ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার চুলে কিন্তু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার চুলে এই রেমেডিটা অ্যাপ্লাই। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি আর চুলটাও কিন্তু খুলে নিয়েছি। এবার চুলটা কিন্তু অল্প অল্প করে বিলি করতে হবে, করে কিন্তু এই যে চুলের গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু মাসাজ করে করে দিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ চুলে কিন্তু দেয়া যাবে বন্ধুরা। আর চুলের গোড়ায় কিন্তু ভালো করে লাগিয়ে এটাকে মাসাজ করতে হবে। করে কিন্তু 1 থেকে 2 ঘন্টা তোমরা রেখে দেবে। রেখে দিয়ে কিন্তু মাথাটা ঘষে স্নান করে ফেলবে, দেখবে তোমাদের চুলটা কিন্তু একটু সিল্কি ও শাইনও হবে কিন্তু। এবার যেহেতু আমি একা একা দিচ্ছি আমি কিন্তু ভালো করে দিতে পারছি না, যদি এটা কেউ দিয়ে দেয় তাতে কিন্তু বেশি ভালো হবে। মানে সারা চুলে কিন্তু ভালো করে মাসাজ করে দিলে এতে কিন্তু বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি একা একাই দিচ্ছি, যেরকম পারি সেরকম কিন্তু দিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা মাথায় লাগানো হয়ে গেছে। এবার আমি মাথায় লাগিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর কিন্তু মাথাটা ঘষে স্নান করে নিতে হবে। যেহেতু পেঁয়াজের রস দিয়েছি, পেঁয়াজের রসে কিন্তু একটা গন্ধ বার হয়, তার জন্য এটা কিন্তু মাথায় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। তোমরা শ্যাম্পু দিয়ে ধোয়ার পরে দেখবে তোমাদের চুলটা কিন্তু খুব সিল্কি শাইনি হয়েছে। আর 1 মাসের মধ্যে দেখবে তোমাদের চুলটা কিন্তু ওঠাও বন্ধ হয়েছে, চুলটা লম্বাও হয়েছে এবং চুলটা কিন্তু কালো হবে। আর প্রত্যেকটা রেমেডি তোমাদেরকে কিন্তু আমি একদম সামনাসামনি ইউজ করে দেখাই যে এই রেমেডিতে এই ফল দেবে। আর আমি কিন্তু এই কথা বলি না কোনো সময় যে 1 দিনে কাজ হবে কি 1 ঘন্টায় কাজ হবে কি 2 দিনে কাজ হবে, এরকম কিন্তু ভিডিও আমি বানাই না। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে রেমেডি, এই রেমেডি কিন্তু 1 দিনে কোনো সময় কাজ হয় না, এটা কন্টিনিউ ইউজ করলে কিন্তু কাজ হয়। তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।